এটা আমার প্রতিবেশীর একটা গল্প, ছন্দে ছন্দে বলছি, কিশোরগঞ্জের ভাষায়, আমার গ্রামের ভাষায়। আমরা ভাড়ার হেকিম রশিদ আত্মা চাচার ফুল আইন কুরসো কটা টিয়া হলি দেখতো খালি 2 লাইন। আরো গেলে সাফরা করে খাই জিলাপি বুন্দিটা, মায়ের নিচে ফিন্দে তবন দেহায় মুডা লুন্দিটা। সান্নি রাইতে আইতে যাইতে বন্ধুর গানের টান মারে, উড়ি গাছের গুড়ির তলে শীষ দিয়া হ্যাঁ জান মারে। এই সেরিডা লম্বা কালা, এই সেরিডা বাডি, এই সেরিডা শ্যামলা সিহন কুড়ার মতো লাডি। সেরির বাপের নাইগা জমিন, ঘর নাইগা টিনের, হালাহালি বেশি হইলে ডর আছে গো ঋণের। দেখতে দেখতে শতেক 2 লাইন করলো রশিদ পার, কইনো ভাইয়া মনের মানুষ ভাল লাগে না আর। একদিন এক দেখতো 2 লাইন গেল দূরের গাঁও, ব্যাগটা তুই আর রশিদ মিয়া দেহে সেরির ভাও। এই দাঙ্গে করবাম বিয়া, ওই বাম আমি সুহি, সেরির মায়ে জামাই দেখতো বেড়াই দিল সুহি। দেখা ধরা ছানা বড়া পড়লো সুরাইয়া সিন, আরে দেখা ধরা ছানা বড়া পড়লো সুরাইয়া সিন। ও মায়া গো, এই বেড়া তো আমারও দেখতো গেছিন। আবু জাবিদ ভুইয়া সোহেল, আমরা প্রায় বিভিন্ন জায়গায় বলে থাকি যে আমরা বক্তব্যে আমরা এত পারদর্শী নই, গুছিয়ে বলতে পারি না, অভিনয়ে যতটা পারি বক্তব্য দিতে পারি না, ক্ষমা করবেন। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। কবিতার ব্যাপারে আবু জাফর ওবায়দুল্লাহ এই ওয়ার্নিং কিন্তু দিয়ে রেখেছেন। আর ছড়া, ছড়া তো ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে মনে, হৃদয়ে, দেশে, বিশ্বে, সর্বত্র ছড়ার ছড়াছড়ি। আমরা যে কথা বলি কিশোরগঞ্জের মানুষরা, বৃহত্তর ময়মনসিংহের মানুষরা ছন্দে ছন্দে কথা বলি, ওইটা ছড়া। আমাদের যে প্রবাদ প্রবচন, রূপকথা উপকথার মধ্যে যে সংলাপগুলো, সবগুলো ছন্দায়িত ছড়ায়। শফিক সিংহি ভাই বলে গিয়েছেন, ওই যে কিনা বললেন, 2টা প্রবাদ বললেন, যে 1 হাত বললা 12 হাত সিং, উড়ে যায় বললা ধা তিং তিং। এই যে কথাগুলো আমাদের এলাকার। এরপরে কলা রুয়ে নাকে টোপাত, তাতেই কাপড় তাতেই ভাত, এই যে প্রবাদ প্রবচন, খুব মেসেজ ধর্মী, এটাও ছড়া। রবি ঠাকুরের সেই জল পড়ে পাতা নড়ে, সেটাও ছড়া। কবিতার আদিরূপ আমার মনে হয় ছড়া, ছড়া থেকেই মনে হয় কবিতার উৎপত্তি। আর কবিতা এমন কোনো ধাতব বিষয় নয়, কবিতা দেখার বিষয় না, শোনার বিষয়, হৃদয়ঙ্গম করার বিষয়, হৃদয়ে ধারণ করার বিষয়। কবিতা আমাদের বাংলা সাহিত্যে একটা অনন্য মাধ্যম হলো কবিতা। কবিতা লিখে অনেকে বিখ্যাত হয়েছেন। কিছু কবিতা আমরা এখন যে শব্দগুলো বলি ভাইরাল, আমাদের ভাইরাল কবিরা তখন এই শব্দটা ছিল না। অনেক কবিতা যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা, এটা কিন্তু ভাইরাল এবং এটা মানুষের মুখে মুখে যত দিবস আসে এই কবিতা আমরা বলি। এরপরে যে ওই যে আরেকটা কবিতা আছে, এখনো যৌবনে যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটা কিন্তু একজন কবির লেখা, হেলাল হাফিজের, এটাও কিন্তু ভাইরাল। রাজনীতিকরাও কিন্তু এখন এই কবিতাটা ব্যবহার করে। আর বিভিন্ন মিটিংয়ে, স্লোগানে, আন্দোলন সংগ্রামে স্লোগানের ভাষা কিন্তু ছড়া। সেই ছড়াই কিন্তু আমার মিছিলকে উজ্জীবিত করেছে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এটা কিন্তু ছড়ার অনুপ্রাস। মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানগুলো খুব আন্দোলিত করেছিল বাঙালি জাতিকে। সর্বশেষ যে আমরা যে আন্দোলনটা নিয়ে অনেকে পক্ষে আছি, কেউ বিপক্ষে আছি, এই আন্দোলনের মাধ্যমে ওই যে জেনজিদের যে আন্দোলনটা গেল, যে কারণে 5ই অগস্ট সরকারের পতন ঘটলো, সে আন্দোলনের একটা জিনিস আমি লক্ষ্য করেছি, একটা স্লোগান আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই আন্দোলন থেকে কিন্তু একটা স্লোগান কালজয়ী হয়ে গিয়েছে ছন্দ ছড়ায়, যে কি, বুকের মাঝে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এটা কিন্তু একটা অসাধারণ ছড়া। ছড়া এত শক্তিশালী, এই আন্দোলনে কিন্তু এই স্লোগানটি খুব কাজে লেগেছিল এই ছড়ার মাধ্যমে। আমি মাঝে মাঝে একটু ছড়া লিখি আর অভিনয় করি, আর আমার টুকটাক যে লেখার নাটকগুলো এটাও কিন্তু ছন্দায়িত, সংলাপে ভরপুর। ছড়া অনেক সময় আমার কড়া নাড়ায়। আমি বলি কি, ছন্দের শুনিপুর কারিগর, নেই যার ইমারত বাড়িঘর, রাত দিন শিল্পের যাত্রায়
সৃষ্টির উল্লাসে কাতরায়, চেতনায় সুন্দর ধরাতার, শিল্পের পূজারী সে ছড়াকার। আমরা সেই শিল্পের পূজারী। আমরা কোনো সাম্প্রদায়িকতা বুঝি না, আমরা কোনো পক্ষপাতিত্ব বুঝি না, আমরা বুঝি মানবিক মর্যাদা, আমরা বুঝি মানুষকে। কারণ মানুষ ভজলে সোনার মানুষ হবি, লালন বহু আগে বলে গিয়েছেন। আমরা সেই সোনার মানুষের প্রত্যাশায় মানুষকে ভজে চলি। আমাদের নাটকের সংলাপে, ছন্দের বিন্যাসে, গল্পের বর্ণনায় আমরা সেই মানুষকে খোঁজার চেষ্টা করি। কোথায় পাবো তারে আমি, কোথায় পাবো তারে? সে অন্বেষণে আজকে আমরা তারাইল এসেছি। তারাইল বারবার আসি রতনের আমন্ত্রণে। তারাইল সাহিত্য সংসদ আজকে এই ক্ষুদ্র পরিসরে এই আয়োজনটি করলেও এর ব্যক্তি কিন্তু অনেক, এর ব্যক্তি অনেক। এমন একটা সংকটের মুহূর্তে, যেখানে খরা পীড়িত আমাদের সংস্কৃতি, যেখানে দুর্ভিক্ষ পীড়িত আমাদের সংস্কৃতি, এর মাঝে যে আমরা তারাইলের এই তারাইল বিচিত্রা স্টুডিওতে এমন একটি ছোট্ট আঙ্গিকে কবিতা ছড়া উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি, এর জন্য তারাইল সাহিত্য সংসদ সহ সাদিকুর রহমান রতনকে আমি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের তো বলার জায়গাগুলো এখন নেই কোথাও। আসলে তো আমরা কোথায় কোনো মাধ্যম পাই না। আজকে বলতে পেরেছি। শফিক সিংহে যেভাবে অবলীলাক্রমে বলে গেলেন, আমি তো ওনার মতো একজন বক্তা নই।